হাই এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি। আজকের ভিডিওর টপিক হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের দ্বিতীয় অধ্যায় লিটল থিংস। এই অধ্যায়ের 2.4 এই লেসনটি এবং 2.5 এই লেসনটি নিয়ে আজকে আমি আলোচনা করব। সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। সো তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখে আসবে এবং আজকের এই ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। সো শুরু করছি। রিড দ্য পোয়েম ইন পেয়ার্স টু ফাইন্ড আউট দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রেজেস ফ্রম দ্য বক্সেস অ্যান্ড রাইট নেক্সট টু দ্য সেন্টেন্সেস। জোড়ায় কবিতাটি পড়ো এবং নিচের বক্স থেকে সঠিক শব্দগুচ্ছ খুঁজে বের করো। ইউ উইল চুজ মোর দেন ওয়ান আনসার। বাক্যের পাশে তা লেখা। আচ্ছা, একের বেশি উত্তর তুমি চুজ করতে পারো। সো ঠিক আছে, এখানে আমাদের খালি ঘরে এখান থেকে কিছু শব্দ নিয়ে চুজ করে এখানে আমাদের লিখতে হবে। তোমরা একাধিক শব্দ লিখতে পারো, কোনো সমস্যা নেই, এখানে যেহেতু বলে দিয়েছে। তো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখিনি। সো দেখো উত্তরটা, হোয়াট মেক্স এ ল্যান্ড প্লেজেন্ট, লিটল ড্রপস অফ ওয়াটার, গ্রেনস অফ স্যান্ড। তোমরা লিটল থিংস এই কবিতাটি ভালো করে পড়ে নিবা, ঠিক আছে? এই ভিডিওটা আমি গত ক্লাসে করেছি, তোমরা ভালো করে লিটল থিংস কবিতাটি পড়বা, তাহলে তোমরা এগুলো পারবা। এগুলো লিটল থিংস কবিতা থেকেই নেওয়া হয়েছে। হোয়াট মেক্স দ্য আর্থ অ্যান্ড ইডেন, ডিড অফ কাইন্ডনেস, ওয়ার্ডস অফ লাভ। তোমরা এগুলো ভালো করে উত্তরটা দেখে নাও। হাউ মাচ ওয়াটার মেক্স এ মাইটি ওশান, লিটল ড্রপস অফ ওয়াটার। হোয়াট মেক্স দ্য আর্থ ইডেন, ডিপস অফ কাইন্ডনেস, ওয়ার্ডস অফ লাভ। ঠিক আছে, তোমরা খালি করে এই উত্তরগুলো দিয়ে দিবা। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা এটা নোট করে নিতে পারো, ঠিক আছে? সো দেখো পরবর্তীটা। সো দেখো 2.5, রিড দ্য নোট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন পেয়ার্স। নোটটি পড়ো এবং জোরে নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা, নোট। এ পোয়েম একটি কবিতা ইজ এ কাইন্ড অফ লিটারারি রাইটিং, এক ধরনের সাহিত্যিক লেখা। কবিতাটা কি? এক ধরনের সাহিত্যিক লেখা। ইট হ্যাজ সাম ক্যারেক্টারিস্টিক্স, এটা রয়েছে কিছু চরিত্র। টু অফ দেম আর স্ট্যানজা অ্যান্ড রাইমিং, তাদের মধ্যে রয়েছে স্ট্যানজা এবং রাইমিং। স্ট্যানজা ইজ এ গ্রুপ। এখানে স্ট্যানজা অর্থ স্তবক। স্ট্যানজা একটি স্তবক, ইজ এ গ্রুপ অফ লাইনস ইন এ পোয়েম। একটা কবিতার কি? গ্রুপ অফ লাইন, লাইনের গ্রুপ। লাইন অর্থ সারি বা একটা কবিতার লাইন, গ্রুপ অর্থ দল, একটা লাইনের দল। ইট কনসিস্টেস অফ টু অর মোর লাইনস অ্যারেঞ্জ টুগেদার এজ এ আনটিল। অর্থাৎ দুই বা ততোধিক, মোর অর্থ ততোধিক বা অনেক, দুই বা ততোধিক লাইনের কি এরা কনসিস্ট করে, এটা সংগঠিত, এটা ঘটিত। মোস্ট অফ পোয়েমস আর ডিভাইডেড ইন্টু স্ট্যানজাস। অনেক কবিতা, হ্যাঁ অনেক কবিতা স্ট্যানজা মানে অর্থাৎ স্তবক তারা কি ডিভাইডেড অর্থ ভাগকৃত, ভাগ, ঠিক আছে? এ স্ট্যানজা ইন এ পোয়েম ইজ লাইক এ প্যারাগ্রাফ ইন অ্যান এসে। এ স্ট্যানজা একটি স্তবক, ইন এ পোয়েম একটা কবিতার, অর্থাৎ একটা কবিতার একটা স্তবক, লাইক ইজ লাইক এরকম যে, এ প্যারাগ্রাফ ইন অ্যান এসে একটা এসের প্যারাগ্রাফ, ঠিক আছে? একটা রচনার কি অনুচ্ছেদ। অর্থাৎ একটা কবিতার স্তবক যেমন, তেমনি একটা এসে প্যারাগ্রাফও তেমন, ঠিক আছে? রাইমিং, রাইমিং অর্থ মিল উচ্চারণ, মিল শব্দ। দ্য সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস, অর্থাৎ সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস, সিমিলার একই, সাউন্ডিং ওয়ার্ডস অর্থাৎ উচ্চারণকৃত শব্দ, একই উচ্চারণকৃত শব্দ। অ্যাট দ্য এন্ডস অফ দ্য অল্টারনেট লাইনস অফ এ পোয়েম, একটা পোয়েমের লাইনের শেষে একটা শব্দ যেটা সিমিলার সাউন্ডিং, একই একটা উচ্চারণকৃত শব্দ, সেটা হচ্ছে কি রাইমিং। যেমন দেখো, তোমাদের আমি লাইভ বুঝাচ্ছি। এখানে দেখো একটা, দুইটা, তিনটা, চারটা লাইন, এগুলোকে এক একটা লাইন বলে, ঠিক আছে? এই চারটা লাইন মিলে কি হয়েছে? স্ট্যান্ডা হয়েছে। কি হয়েছে? স্ট্যান্ডা। এবং এখানে কয়টি স্ট্যান্ডা? একটা, দুইটা এবং তিনটা স্ট্যান্ডা। এখানে রাইমিং কোন শব্দগুলো দেখো, এই যে স্যান্ড, ল্যান্ড, স্যান্ড, ল্যান্ড, একটা কিন্তু মিল রয়েছে, স্যান্ড ল্যান্ড, একটা উচ্চারণ কিন্তু মিল রয়েছে। তারপর রয়েছে ইডেন, তারপর হ্যাঁ অ্যাবাভ, মিনিট, এজেস, ইটার্নিটি, হ্যাঁ কাইন্ডনেস, এগুলো কিন্তু একটা সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস। এই স্ট্যান্ডা রাইমিং দিয়ে একটা কবিতা গঠিত হয়, এটাই বোঝাতে চেয়েছে।
তারপর দেখো এখানে কিছু কোয়েশ্চেন করেছে, হাউ মেনি স্ট্যাঞ্জাস আর দেয়ার ইন দ্য পোয়েম টাইটেল লিটল থিং। হাউ মেনি স্ট্যাঞ্জাস, কয়টি স্ট্যাঞ্জা রয়েছে অর্থাৎ স্তবক রয়েছে, আর দেয়ার ইন দ্য পোয়েম টাইটেল লিটল থিংস কবিতায় কয়টি স্ট্যাঞ্জা রয়েছে অর্থাৎ স্তবক রয়েছে। তাহলে আমরা একটু গুনি। দেখো এখানে একটি স্ট্যাঞ্জা, আরেকটি স্ট্যাঞ্জা এবং আরেকটি স্ট্যাঞ্জা, অর্থাৎ মোট তিনটি স্ট্যাঞ্জা রয়েছে। তাহলে হাউ মেনি স্ট্যাঞ্জাস, 3 স্ট্যাঞ্জাস আর দেয়ার ইন দ্য পোয়েম লিটল থিংস। ঠিক আছে, অর্থাৎ 3 স্ট্যাঞ্জা রয়েছে, 3 স্ট্যাঞ্জা রয়েছে। এবং বি নাম্বার কোশ্চেন, ম্যাচ দ্য রাইমিং ওয়ার্ডস। দেখো ক্যাট, হ্যাট, ডে, স্টে। ঠিক আছে, ক্যাট, হ্যাট, ডে, স্টে, কট, বট, পিক, পিক। তারপর হচ্ছে নাও, হাউ, স্যান্ড, ল্যান্ড। তোমরা আশা করি বুঝতে পেরেছো। কেন আইডেন্টিফাই, তুমি কি বুঝতে পেরেছো দ্য রাইমিং ওয়ার্ডস মিল শব্দকৃত ইন দ্য ফলোইং লাইন্স, নিচের লাইন্সের মধ্যে। দেখো লিটল গ্রেনস অফ স্যান্ড, ল্যান্ড, এখানে কিন্তু রাইমিং ওয়ার্ডস রয়েছে। তারপর দেখো 2 নম্বরটা, হাম্বেল থো দেবী অফ ইটারনিটি। এখানে দেখো বি ইটারনিটি, বি টি, এখানে কিন্তু লাস্টে ইটা উচ্চারিত হচ্ছে। হ্যাঁ, একটা ভয়েল উচ্চারিত হচ্ছে, এটা কিন্তু রাইমিং ওয়ার্ডস, বি ইটারনিটি। ঠিক আছে, এটা তো রয়েছে। লিটল ওয়ার্ডস অফ লাভ লাইক দ্য হ্যাভেন অ্যাবাভ। দেখো লাভ অ্যাবাভ, এখানেও স্ট্যাঞ্জা, এখানেও রাইমিং রয়েছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে 2.6 এখান থেকে শুরু করব। এসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে, যাতে তোমাদের এই ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও। তো এই ভিডিওটি ভালো লাগলে তোমাদের অবশ্যই একটি লাইক করতে হবে এবং কমেন্টে জানিয়ে দিতে হবে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। সো আজকে পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।